এক এমনই একটা সিংহ যে এক অজানা জায়গায় এসে হারিয়ে যায়। একসঙ্গে নিজের ভাইদের সাথে থাকতে থাকা এই সিংহর নাম তুলামু। কিন্তু এই অচেনা এলাকায় থাকার সাথে সাথে তার আর কোনো ভাইকে সে দেখতে পাচ্ছে না। তুলামুর এই নতুন এলাকায় আসার সাথে সাথে তার ভাইরাও যেন কোথাও নিখোঁজ হয়ে গিয়েছে। তাই তুলামু তার ভাইদের সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। এভাবে খুঁজতে খুঁজতে তুলামু তো 200 কিলোমিটারের যাত্রা করে ফেলে। তবে তাও সে তার ভাইদের খুঁজে পায় না। তবে সেখানে যে তার সাথে এমন কিছু ঘটে যার জন্য নাবিকের মরুভূমি পর্যন্ত কেঁপে ওঠে। তো আজকের ভিডিও এটাই জানবো যে তুলামুর জীবনের যাত্রা এ পর্যন্ত কেমন ছিল। তাহলে চলুন শুরু করা যাক। তো এই গল্পের শুরুয় প্রাচীন নাবের মরুভূমির স্কেলেটন কোস্ট নামের একটি জায়গা থেকে। এই মরুভূমি এত বড় যে দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না। এখানকার মাটি এতটাই শুকনো যে এখানে ঠিক মতন গাছও জন্মায় না। আর এটা এতটাই খারাপ জায়গা যে এখানে খুব কমই জীবজন্তু বাস করে। এই মরুভূমির বড় বড় বালির ওপারে একটি সিংহ শুয়ে রয়েছে। এই সিংহকে তো এই এলাকার বলে মনে হচ্ছে না, নিশ্চয়ই অন্য কোথা থেকে কেউ একে এখানে এনেছে। আর আপনাদের বলে রাখবো এই সিংহর নাম হচ্ছে তুলামু। এই সিংহ যে নিজের চোখ খুলে সেই নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। সারা জীবন তুলামু তো তার ভাইদের সাথেই থাকতো, তাই সে নিজেকে একা দেখে খুব ঘাবড়ে যায় এবং তার সমস্ত ভাইদের খুঁজতে থাকে। আর এ এখন নিজের ঘরে যেতে চায়। তুলামুর এই জায়গা অপরিচিত হওয়া সত্ত্বেও সে এক নতুন যাত্রা শুরু করে। আর এই দীর্ঘ সময়ের যাত্রায় আমাদের নিয়ে যাবে এর আগের বাড়িতে। আজ থেকে 4 বছর আগে তুলামু আর তাদের ভাইদের এই মরুভূমিতে জন্ম হয় এবং এদের মা লালন পালন করতে থাকে যতদিন না এরা বড় হয়। সময় যেতে থাকে এবং এই 5 ভাই বড় হতে থাকে। এই 5 ভাই যা করতো তা সব একসাথেই করতো। আর এভাবে চলতে থাকে এদের জীবন। আর এভাবে চলতে চলতে এদের ভিতর আরো গভীর সম্পর্ক তৈরি হয়। তবে এই 5 ভাইয়ের উপর একটা মানুষের নজর ছিল। ফিলিপ নামের একজন রিসার্চার এদের উপর নজর রাখতো এবং এদের সমস্ত অসুবিধা থেকে বাঁচাতো এই লোক। তবে যাই হোক, এইদিকে তুলামু 4 বছর বয়স হয়ে গিয়েছে এবং কিছুদিন ধরে এ হেঁটেই চলেছে। এর তো এই জায়গা একদমই অজানা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তুলামুর আত্মবিশ্বাসী তার বাড়ির সঠিক পথ দেখাচ্ছে। আগে তো এরা 5 ভাই মিলে শিকার করত, কিন্তু এই সময় তুলামু একা হওয়ার কারণে তার শিকার করতে অনেক কষ্ট হচ্ছে। তুলামু প্রথম শিকার করা তার মায়ের কাছ থেকে শিখেছিল। আর সেই সময় থেকে তুলামু অনেক অভিজ্ঞ হয়ে উঠেছিলেন এবং তার ভাইদের সাথে তুলামু ছোট ছোট জীবজন্তু শিকার করত। আর দেখতে দেখতে এরা বড় বড় শিকারও করতে থাকে এবং এরা যত বড় হতে থাকে ততই খাবারের সময় উত্তেজনা বাড়তে থাকে। এরা বড় হয়ে যাওয়ার পর পরিবারের সাথে এরা আর বেশি দিন থাকতে পারবে না। তাই এরা একটা স্বপ্ন চোখে জল নিয়ে এই 5 ভাই নতুন একটি বাড়ির সন্ধানে যাত্রা শুরু করে। এই যাত্রা তো তাদের অনেক ঝুঁকি আর অসুবিধা বয়ে আনবে, তাও তাদের সামনে তো এগিয়ে যেতেই হবে। আগে তো এরা খাওয়ার জন্য পরিবারের উপর নির্ভর থাকতো, কিন্তু এখন এদের নিজেদের শিকার নিজেদেরই করে নিতে হয়। এই জন্য তো তুলামু আর তাদের ভাইদের জীবন আরো কঠিন হয়ে গেছিল। এরা খাবারের ছোট থেকে ছোট টুকরার জন্য তো একে অপরের সাথে লড়াই করত, কারণ তারা খুবই কম শিকার পেত। তবে এরা খাবার কম পেলেও এরা কখনো আলাদা হয়নি, কারণ এরা মনে করতো যে একসাথে থাকাটাই সব থেকে ভালো হবে। এরপরে সময় যাওয়ার সাথে সাথে এরা তো জিরাফের মতো বড় বড় পশুকেও শিকার করতে শিখে গিয়েছিল। সেই জন্যই মনে হতো এখান থেকে তাদের ভবিষ্যৎ জীবন ভালোই কাটবে। এরপর অন্যদিকে এই 5 ভাই চলে আসার পর এই 5 ভাইয়ের মা আরো 4টি সন্তানের জন্ম দেয়। তবে এগুলো সবই মেয়ে ছিল। এইদিকে এই 5 ভাই নতুন বাড়ি খুঁজে পায়। এখানে একটা ফিমেল সিংহ ছিল যে বহুদিন ধরে কোনো পুরুষ সিংহকে দেখেনি। তাই এই 5টি সিংহকে দেখার পর এই অপেক্ষার অবসান ঘটে। এই 5 ভাই এখন এখানকার রাজা এবং এরা খুবই সুখী ছিল। কিন্তু এরা জানতো না সামনে এদের জীবনে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, কারণ তাদের এলাকায় অনেক কাছেই মানুষ সহ তাদের গবাদি পশুর বসবাস ছিল। যদি কোনো পশু এখান থেকে ভুল ক্রমে চলে যেত তাহলে তুলামু আর তার ভাই ওই শিকারকে কখনো ফিরে যেতে দিত না এবং এটা করার জন্য এরা তো অনেক বিপদে পড়ে যায়। একটি গবাদি পশুর ক্ষতি অর্থাৎ একজন ব্যক্তির উপার্জনের কয়েক মাসের অপচয় ঘটে। এই জন্য এইসব মানুষ রেগে যে অনেক সিংহকে জানে পর্যন্ত মেরে দেয়। এইদিকে এদের পুরনো ঘরে একটি বোনের মৃত্যু হয়ে যায় এবং এই 3 বোন জীবিত ছিল এবং এরপরে এদের সবকিছু ঠিকঠাক ভাবে চলতে থাকে। কিন্তু এইদিকে মরুভূমির ওপারে এই ভাইয়েরা আরো মানুষের কাছাকাছি চলে গিয়েছিল, তাই মানুষরা এদের উপর আক্রমণ করে। এখানে তো তুলামু বেঁচে যায়, কিন্তু এর 2 ভাইয়ের তো অনেক ভয়ঙ্কর ভাবে আঘাত লাগে আর মানুষরা তো এদের এক ভাইকে মেরেও ফেলে। এরপর এরা 4 ভাই হয়ে যায়। এরা তো এদের বিপদ সম্পর্কে সচেতন হয়, কিন্তু এরা তো এটা জানতো না যে প্রিয়জনকে হারানো কতটা বেদনাদায়ক। তবে এরপরে এরা এটা অনুভব করতে পারে এবং তাদের বিশ্বাস ছিল অবশ্যই তাদের ভাই তাদের কাছে ফিরে আসবে। আর এই 4 ভাই খুবই ভয় পেয়েছিল এবং এরা মানুষদের থেকে দূরে চলে আসে। তবে তাও এরা তাদের ভাইকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখে। একদিন তুলামুকে বাদ দিয়ে এরা 3 ভাই ওখানে চলে যায় যেখানে এদের ভাইকে হত্যা করা হয়েছিল। যেখানে যাওয়া ঠিক হবে না বলে তুলামু তাদের ভাইদের সাথে যায়নি, কারণ সেখানে উপস্থিত বিপদ সম্পর্কে সে ভালোভাবে বুঝতে পেরেছিল। এবং 3 ভাই ওখানে যাওয়ার কিছুদিন পর তাদের সাথে সেটা হয় যেটার ভয় সব থেকে বেশি ছিল। অজানা ভাবে এই 3 সিংহ নিখোঁজ হয়ে যায় এবং ফিলিপও ওদের রেডিও সিগন্যাল একই জায়গা থেকে পাচ্ছিল যেটা খুব মানুষের কাছাকাছি ছিল এবং এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে এই 3 ভাইয়ের জীবনেরও সমাপ্তি হয়ে গিয়েছে। তুলামু
তুলামো তার ভাইদের মৃত্যু সম্পর্কে কিছুই জানতো না এবং সে তার ভাইদের খুব মিস করছিল এবং ভাইদের খোঁজার জন্য অনেক ডাকাডাকি করতে থাকে। কিন্তু তুলামো তো জানে না তার ভাইদের সাথে তার আর কোনোদিনই দেখা হবে না, কারণ মানুষ তো তাদের বিষ দিয়ে মেরে ফেলেছে। ফিলিপের তুলামোকে নিয়ে অনেক চিন্তা হতে থাকে এবং এই কারণেই ফিলিপ তুলামোকে মানুষের থেকে অনেক দূরে অন্য কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এরপরে তুলামোকে বেহুশ করে তাদের গাড়িতে করে মরুভূমির আরেক জায়গায় যেখানে কোনো মানুষ থাকে না সেখানে রেখে দিয়ে আসে। আসলে ফিলিপ সে ছিল যার জন্য এই ভিডিওর প্রথমেই আমরা তুলামোকে এক নতুন জায়গায় দেখেছিলাম। ফিলিপ ভাবে তুলামো এখানকার ফিমেল সিঙ্গার সাথে মিলে একটি নতুন জীবন শুরু করবে, কিন্তু তুলামো তো যে কোনো ভাবেই তাদের ভাইদের কাছে যেতেই হতো। এই জন্যই প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের বাড়িতে আসার সিদ্ধান্ত নেয় এবং অবশেষে তুলামো তার ঘরে পৌঁছেই যায়। আর এখানে আসার সাথে সাথে তুলামো প্রথমে তার ভাইদের ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না আর কেউ শুনতেও পাবে না, কারণ এদের মায়েরও মৃত্যু হয়ে গিয়েছে আর তার বাচ্চারাও তাকে খুঁজে বেড়াচ্ছে এবং তার মাকে অনেক ডাকাডাকি করছে। কিন্তু এরা জানতো না তার মা আর কোনোদিনই ফিরবে না। এইদিকে তুলামোর তো একা শিকার করা অনেক কঠিন ছিল, কিন্তু কিছু সময় চেষ্টা করার পর সে সফল হয়ে যায়। তবে তুলামোর শিকারে অন্য কারোর নজর দিতে দেখা যায়। এরা তুলামোরই 3 ছোট বোন যাদের খুব খিদে পেয়েছে, কিন্তু দেখার বিষয় এটা যে তুলামোকে এদের খাবার দেবে। এদিকে তুলামো তার ভাইদের ডাকতে থাকে, তবে তার ডাক তো তার ভাইয়েরা শুনতে পায় না, কিন্তু তার পরিচিত কাছের একজন তুলামোর ডাক শুনতে পায় এবং সে সাথে সাথে তুলামোর কাছে চলে আসে। তুলামোরই সঙ্গী যে তার সাথে তার নতুন ঘরে থাকতে শুরু করে। অবশেষে এতদিন পর তো একজনকে পেয়েছে যে এর ছিল। এদিকে তুলামোর সঙ্গী তো তুলামোর বোনেদের খেতেই দেয় না, কিন্তু তুলামোর বোনেরা যখন অনেকবার মার খাওয়ার পরও পেছনে হাঁটে না তখন তাদের খেতেই দিতে হয়। আর এভাবে যদি হয় তাহলে তাদের জীবনও পার হয়ে যাবে। তবে এদের তো বেশিরভাগ সময়ই নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে এবং সেই সাথে এই মরুভূমির রহস্য সম্পর্ক এদের জানতে হবে। হয়তো এরা একসময় শিকার করা শিখে যাবে এবং এদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যাবে। এইদিকে তুলামোর জীবনও ভালোই কাটছিল আর তুলামো এখন এখানকার রাজা এবং তুলামো কিছু মাস বাদে বাবা হতে চলেছে। এইসব বাদেও এই মরুভূমিতে তুলামো তার ভাইদের অনেক বিভিন্ন জায়গায় খুঁজতে যেত, কিন্তু প্রতিবার তার হতাশায় ফিরে আসতে হতো। তবে তুলামো যেখানেই যেত তার সঙ্গে তার সাথেই যেত। এমনই মনে করা হতো যে তুলামোর জীবনের সমস্ত কষ্ট শেষ হয়ে গেছিল, কিন্তু না। এপ্রিল 2017 অর্থাৎ তুলামোর সব ভাইদের মৃত্যুর 1 বছর পর তুলামো এবং তার সাথী একসাথে কোথাও নিখোঁজ হয়ে যায়। সম্ভবত তুলামো আর তার সাথী একসাথে তার ভাইদের খুঁজতে যায়। এইদিকে ফিলিপেরও এটা নিয়ে চিন্তা হতে থাকে এবং সে যেখানে সম্ভব সেখানে এদের খুঁজেছিল, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কোনো রেডিও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এবং এর 2 মাস পর অর্থাৎ জুন 2017 নাবির মরুভূমি থেকে একটি হৃদয় বিদারক খবর পাওয়া যায়। 5 ভাইয়ের ভিতর শেষ সিংহ মানে তুলামোরও মৃত্যু হয়ে গিয়েছে এবং সেই সাথে তার সাথীরও হত্যা করা হয়েছে। এটা তো স্পষ্ট নয় যে এরা কিভাবে মারা গিয়েছিল, কিন্তু জানা যায় এদের হত্যার পর তাদের লাশ ও রেডিও মানুষরা আগুনে পুড়িয়ে দেয়। সেই জন্যই ফিলিপ এদের রেডিও সিগন্যাল আর পাচ্ছিল না। তবে কতটা খারাপ লাগে যে মানুষ পশু হত্যা করে তাদের জীবন কতটা নষ্ট করতে পারে। আর তুলামোর গল্পে আমরা এটা দেখতে পাই যে বাস্তব জীবনে সুখের সমাপ্তি হয়ে যায়, যদিও এটা খুব কঠিন। তুলামো এবং তাদের সাথীদের সবারই মৃত্যু হয়ে গেছিল, কিন্তু তাও তাকে আমরা কখনো ভুলতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।